বন্ধুরা, আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি মিট ললিপপ নিয়ে। বর্ষাকালের সন্ধেবেলার চায়ের আসরটা জাস্ট জমে যাবে। খেতে অসাধারণ হয়, বানানোটা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে এটা বানিয়ে ফেলা যায়। আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে 500 গ্রাম বোনলেস মিট এরকম ছোট টুকরো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। আমরা এখানে বিফটা ইউজ করছি, আপনারা চাইলে মাটন বা চিকেন দিয়েও কাজটা করতে পারবেন। তো এবার এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, গ্রাইন্ড করে নেব। তাই এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারবেন, আর ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দিলাম না। 1/4 কাপ দিয়ে দিলাম ব্রেড ক্রামস। এবার এই সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নেব। দেখুন, মিহি একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ খুব মিহি করে কুচনো পেঁয়াজ। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছু পাউডার মশলা, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমাদের মাংসের মিক্সচারটার সঙ্গে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 2 টেবিল স্পুন কুকিং অয়েল। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এতে বাইন্ডিং আসবে সুন্দর, আর খেতে বেশ মুচমুচে হবে। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলেই সুবিধা, কারণ তাহলে মিক্সচারটা ভালোভাবে রেডি হবে। তো এবার এটাকে 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। 30 মিনিট পর আমরা ললিপপ গুলো বানিয়ে নেব। তার জন্য এরকম কাঠের চামচ নিয়ে নিয়েছি। চামচগুলোকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তো এবার অল্প অল্প মিক্সচার এরকম হাতে নিয়ে এক একটা চামচের গায়ে এরকম ভাবে লাগিয়ে চ্যাপটা করে ললিপপ গুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন, একটা রেডি হয়ে গেছে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। কিছু পোর্শন এরকম হাতে নিয়ে চামচের গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে। 2 হাতের তালুর মাঝখানে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। এইভাবে সমস্ত ললিপপ গুলোকে বানিয়ে নিতে হবে। আমাদের সমস্ত ললিপপ গুলো এইভাবে বানিয়ে নিয়েছি, দেখুন। এবার এখানে 2টো ডিম নিয়েছি, তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস। এবার আমরা এই ললিপপ গুলোকে প্রথমে ডিমের গোলার মধ্যে এইভাবে কোট করে নেব। দেখুন, উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিমের গোলার মধ্যে কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তো আমরা এটাকে ডাবল কোটিং করব, সেই জন্য এটাকে আবারও ডিমের গোলার মধ্যে দেখুন এইভাবে ডুবিয়ে কোট করে নিলাম। আবারও ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি। ডাবল কোটিং করলে খেতে বেশি মুচমুচে হয়, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোট করে ভেজে নিতে পারেন। রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তো তেল গরম করে নিয়েছি, ডিপ ফ্রাই করব না, একটু শ্যালো ফ্রাইয়ের জন্য যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এগুলো একে একে দিয়ে দিচ্ছি, একটা ব্যাচে যতটা যাচ্ছে। ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে, কারণ ভেতরে মাংসটা না হলে ভালোভাবে রান্না হবে না বা কুক হবে না। তো এইভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে ব্রেড ক্রামসের কোটিংটা নষ্ট না হয়ে যায়। 3-4 মিনিট একটা পিঠ ভেজে নেওয়ার পর এইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না দুদিকেই সুন্দর একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে, ফ্লেমটা লোতে রেখেই। দেখুন, সুন্দর কালার চলে এসেছে। মিনিট 15 সময় লাগতে পারে একটা ব্যাচ ভেজে তুলে নিতে। তো এবার একদম গরম গরম কেচাপের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। তো এটা খেতে অসাধারণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।